গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। জাস্ট রেডি হলাম অফিসে বেরোনোর জন্য। ঘুম থেকে উঠতে আজকে অনেক দেরি হয়ে গেছে। প্রত্যেক দিন মোটামুটি 7টা সোয়া 7টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি। আজকে উঠে গেছিলাম অ্যাকচুয়ালি সোয়া 7টার সময়। তারপরে এবার একটুখানি শুয়ে মোবাইল স্ক্রল করছিলাম। বললাম যে একটুখানি বাদে চান টান যাবো। ওই যে শুয়ে স্ক্রল করছিলাম, মোবাইল স্ক্রল করতে করতে ফের ঘুমিয়ে গেছি। 9টার বাজতে 5 নাগাদ হবে এরকম টাইম কিছু। তখন মা এসে আমাকে বললো, কিরে উঠবি না তুই? অফিস আছে, অফিস যেতে হবে। তখন তাড়াতাড়ি করে উঠে এই জাস্ট চান টান করে এলাম। অলরেডি 9:30 বেজেছে। এখন ব্রেকফাস্ট করবো, চা খাবো, তারপর বেরোনো। আর এদিকে অনু গেছে বাইরে আমার সকালবেলা ব্রেকফাস্ট আনতে। আমার কেলক্সটা শেষ হয়ে গেছে, এবার এখন লোকাল থেকেই টুকটাক এনে নিতে হবে কেলক্স। ও নিয়ে এলে তারপরে ওটা খাবো। তার আগে দেখি মায়ের চা ঠা হয়েছে কিনা। চা দিয়েও দিয়েছে এখানে, আমি দিলে মা চা দিয়ে দিয়েছে। আর এদিকে একজন এখনো পর্যন্ত অঘরে ঘুমাচ্ছে। একটু ঘুমিয়ে নি, বেশি ডাকাডাকি করবো না। কালকে দুপুরবেলা এমনি ছেলে ঘুমায়নি। আরেকজন চলে এসছে কেলক্স নিয়ে, সকালবেলা চকোজ নিয়ে। সকালবেলায় লাল চাটা খেয়ে অ্যাসিডিটি হয় না ঠিক কথা, কিন্তু খেয়ে সেই যে একটা চা খাওয়া তৃপ্তিটাও এখানে পাওয়া যায় না। আমার সোনু বাবু, ও ছোনা তুমি উঠে গেছো? এক্ষুনি বলছিলাম তুমি উঠবে না, তুমি ঘুমাচ্ছ। ও তো আমার সোনু। ঘুমাবে? একটু ঘুমাবে তুমি? বাবা ঘুমাবে না? তাহলে ওঠো, আমার কোলে আছো। আচ্ছা, পাপা কোলে আছে। চলো মুখ হাত ধুয়ে নেবে এবার। চলো, কোলে আছে। মুখটা ধোবে আগে, চুমু দিয়ে নিক তোমাকে, তারপর তো মুখটা ধোবে। আমার ব্রেকফাস্ট ডান হয়ে গেল। অলমোস্ট 10টা বাজতে 10 বেজে গেল। রেডি হয়ে বেরোতে 10টা বেজে যাবে। আজকে এই লাস্ট দুদিন ধরে রোদ্দুরটা উঠেছে বলে একটুখানি ঠিক লাগে, মানে ঝাড়া হাত পা লাগছে। না হলে তো এই লাস্ট 3 সপ্তাহ ধরে এত বৃষ্টি হয়েছে আর এত মেঘলা করে থেকেছে, মুডটাই অফ হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে। বাট এই লাস্ট দুদিন ধরে ঠিক আছে। বাবু একবার কেঁদে দাও, ও কেঁদে দাও একবার। হ্যাঁ, রাগ করো, আবার রাগ করো। এই ছেলেটা এমন ছেলে, একে যত খেলনা কিনে দাও খেলনা নিয়ে খেলবে না। খেলনা হচ্ছে পোটলার মধ্যে ভরা। A few moments later. বেরিয়ে যাচ্ছেন স্যার, আর একজন গোপ্রো নেওয়ার জন্য লাফিয়ে যাচ্ছে। চলো টাটা। আচ্ছা দেখি, চুমু দাও। চলো নিয়ে চলো, অত দূর নিয়ে চলো। এখন নিচে অবধি যাবে, নিচে অবধি গিয়ে পাপাকে টাটা করবে, তারপর কান্নাকাটি করে বাড়ি ঘরের দিকে আসবে। চলো। ও প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে, যখনই বাবা বেরোবে তখনই ওইরকম ভাবে বাবার সাথে বেরোবে। চলো গোপ্রো নেবো, ধরো টাটা। ধরো টাটা করে দাও, পাপাকে টাটা করে দাও, টাটা করে দাও। তো এখনো বেরিয়ে গেল। এখন ঘরে যাব, ঘরের সব কাজগুলো করো। তারপরে হ্যাঁ করো। কি হলো? হ্যাঁ তারপরে বন্ধ করে দাও। এবার লিফটটা আসছে, এই এসে গেল। আজকে আমার কাফি লেট হয়ে গেল, 10:30 বেজে গেল। রোজ আমি এই টাইমে অর্ধেক রাস্তা ক্রস করে যাই। এখন মোটামুটি পৌঁছাতেই মোটামুটি 11:30 বেজে যাবে অফিসে। এখন ঘর মুছবো, তারপরে স্নান করবো। অলরেডি ওয়েদারটা খারাপ হতে চলেছে, আবার বৃষ্টি নামতে শুরু হয়েছে। যখন ভালো হচ্ছে কখন বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে না। তো বর্ষাকালটা এরকমই, কিছু করার নেই। সল্ট লেক ঢুকলাম। যতটা লেটে বেরিয়েছিলাম তাই সেই হিসাবে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছে। বাবু স্নান হয়ে গেছে, এখন যাব আমি স্নান করতে। ততক্ষণ বাবু একটু ফোন দেখবে। কি নেবে? ফোন দেখবে? দেখাবো, হ্যাঁ দেখাবো। আমি এগুলো আগে গুছিয়ে নিই, এগুলো গুছিয়ে আগে সাইডে রেখে দিই। এখানে বসো, এখানে না, জানলায় পিঁপড়ে, ওখানে খুব পিঁপড়ে আছে। আমি এখন চানে যাব, তার জন্য এখানে সব দরজা দিয়ে যেতে হবে। কি অবস্থা দেখো, কতটা বৃষ্টি হচ্ছে বাবারে, কি ভাল লাগে। কিন্তু এই ওয়েদারটা না খুব খারাপ লাগে, জামাকাপড় কিছু শুকায় না, খুব বিরক্ত লাগে আমার। দরজা দিয়ে দিই। জাস্ট স্নান করে আসলাম এক্ষুনি, আর বাবুকে আমি আটকে রেখেছি কোথায় তোমাদেরকে দেখাচ্ছি। চলো। ওকে আমি আটকে রেখেছিলাম, মা পুজো দিচ্ছে বাইরে,
মানে আমাদের ব্যালকনিতে ঠাকুর ঘরের ওখানে পুজো দিচ্ছে, ওখানে ব্যালকনিতে ওকে আটকে রেখেছিল, কারণ না আটকে রাখলে এখানে সব জায়গায় হাত মেরে তছনছ করবে। এই জাস্ট বাবুকে ঘুম পাড়ালাম, এবার আমাদের ভাতটা বাড়বো, ভাতটা বেড়ে ভাত খাবো, তারপর একটু রেস্ট নেবো আর কি। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন বেজে গেছে 3টে, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটু, মা গেছে ওই ঘরে একটু শুতে, আমি একটু রেস্ট নেব, বাবু অলরেডি ঘুমাচ্ছে। এখানে চাদর টাঙিয়ে দিয়েছি, বিকজ যদি চাদর না টাঙায় এই আলোটা একদম পুরো ফোকাসটা করে, আমি ঘুমাচ্ছে। দেখো এইভাবে না ঘুম পাড়াই না, তাহলে আলোটা চোখে পড়লে ওর ঘুমটা উড়ে যায়। 2 hours later. এখন বাজে 5টা, বাবুকে নিয়ে একটু বেরোচ্ছি, ঘুরতে যাব। বৃষ্টি পড়ছিল কয়েকদিন ধরে, খুবই নিয়ে যাওয়া হচ্ছিল না, নিয়ে যাব করে নিয়ে যাওয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে একটুখানি ঘুরতে নিয়ে যাই ওকে। না সাবধানে, আমি হাত ধরে, দাঁড়াও 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 দাঁড়াও, চলো চলো না সাবধানে। আমরা অনেক দিন পরে ঘুরতে বেরোলাম দুজনে একসাথে। না ও চলো, ও আমাকে নিয়ে যাবে, কোথায় কোথায় যেতে হবে আমাকে। কোন দিকে যাব, কোন দিকে যাব, কোথায় যাব আমরা, কোন দিকে যাব? ওইদিকে? আচ্ছা চলো। দৌড়াবে না, দৌড়াবে না, আস্তে 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 আস্তে, হাঁটো হাঁটো হাঁটো, হেঁটে চলো হেঁটে চলো। রোদ্দুর চোখে লাগছে, এই দেখতে পারে না, এটা রোদ্দুর। চলো 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 চলো, দৌড়াই, চলো আমরা দৌড়াই, চলো। আমরা এইদিকে যাব? আচ্ছা চলো তাহলে, চলো এদিকে চলো, এবার চলো। ওনা প্রত্যেকটা রাস্তা চেনে, কোন রাস্তা থেকে কোথায় গেলে ও ঘুরতে যেতে পারবে, কোন রাস্তা থেকে আমাদের ঘর যায়, প্রত্যেকটা রাস্তা। এইটুকু বাচ্চা সেই হয়েছিল, আর সে এখন কত বড় হয়ে গেছে, এখন রাস্তা চেনে। দেখো এবার আমরা কোন দিকে যাব, কোন দিকে? এইদিকে? আচ্ছা এইদিকে যাব। আমরা এখন বাড়ি চলে আসলাম, আর আমার সাথে একটা বড় বড় একটা কি বলবো, স্ক্যাম বলবো না, নিজেই ভুলে গেছি আর কি। আমার ফোনে নেটটা শেষ হয়ে গেছে, দোকানে গিয়ে ওর জন্য, বাবুর জন্য 2টো চকলেট আর একটা চিপস নিতে যাচ্ছিলাম, নিয়েওছি। 30 টাকা মতো দাম ছিল। এবার অনলাইনে পে করতে হবে, যা আমার তো ফোনে নেট নেই। এবার যাকে বলছি সেও বলছে আমারও নেট শেষ হয়ে গেছে আজকে। ও দিতে গেছিলো হটস্পট, আর ওর হচ্ছে না, তো সেজন্য আর হলো না বাবুর জন্য কিছু কেনা। জলের বোতল হাতে ধরিয়ে দিয়েছি, জলের বোতলটা নিয়ে খেতে 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 টুকটুক করে চলে এসেছি আমরা। এখন আমি যাব চা করতে, এখন বেজে গেল 6:45। মা জল খাবে, আমি একটু জল খাবো, তারপরে যাব চা করতে। A few moments later. তো আমি এখন চা নিয়ে চলে এসেছি, এখানে আমার চা রয়েছে সামনে, আর ওইদিকে মায়ের চা রয়েছে। আজকে একটু টাইম দেরি হয়ে গেল, আজকে 7:30 বেজে গেছে। অফিস থেকে বেরোলাম, পার্কিং তো গাড়ির একদম সামনেই পেয়েছিলাম অফিসের। জাস্ট এখন গাড়িতে উঠলাম, আর গাড়িতে ওঠার সময় ভাই গাড়িতে নেক্সট লেভেলে ধুলো পড়েছে সারা রাস্তায়। আজকে আমাদের এই পাটুলির ওখানে যে ব্রিজটা আছে, সেই ব্রিজটার ওখানে এমনি পুরো মানে ধুলো ধুলো হয়ে রয়েছে। এবার পুরো শুকনো, পুরো ধুলো উড়েছে। প্লাস এতক্ষণ পুরো রাস্তা দাঁড়িয়েছিল, এসে দেখছি পুরো ধুলোতে অন্ধকার হয়েছে, মানে পুরো গাড়ি পুরো ধুলোতে ঢেকে আছে। পরিষ্কার করলাম, এখন রওনা দেবো। 8:12 অ্যারাউন্ড বাজে, 8:15 অ্যারাউন্ড বাজে। একবার বিট্টুদাকে ফোন করবো, কারণ ওকে আমি বলেছিলাম যে আমি যখন আসবো অফিস থেকে ফেরার সময়, তো একবার কল করে দিয়ে তারপর আসবো। মায়ের একটা জিনিস নেওয়ার আছে ওর কাছে। অনেক কষ্টে আলিপুরে পৌঁছালাম। এখানে ও বিট্টুদা সব কিছু জিনিস রেডি করে ও বাইরে বেরিয়ে গেছিলো অ্যাকচুয়ালি। বাসে মামাবাড়ি যাওয়ারই কথা ছিল, বাট আমার এতটাই লেট হলো সে মামাবাড়ির ভেতরে যেতে পারলাম না, কারণ অলরেডি এখন প্রায় অলমোস্ট 9:30 কাছাকাছি বাজতে, মানে বুঝে দেখো 1 ঘন্টার উপরে জাস্ট লাগলো আমার শুধু সল্ট লেক থেকে এইটুকু আসতে। এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে যেতে আরও আধা ঘন্টা, মোটামুটি আমার 9:45-10টা বেজে যাবে অ্যারাউন্ড বাড়ি পৌঁছাতে। বাট কিছু করার নেই, তো ওই কারণে বিট্টুদা নিয়ে ডিরেক্ট বেরিয়েছিল। রাত্রে রুটি কিনতে বেরোয় রাত্রেবেলা, তো নিয়েই বেরিয়েছিল। ও ওয়েট করছিল মোড়ের মাথায়, আমি ওর কাছ থেকে জাস্ট জিনিসগুলো নিলাম, নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আমি আজকে প্রিপেয়ার করছি আলুর পরোটা। আলুর পুরটা বানানো হয়ে গেছে, আটা মানে ময়দা মাখাও হয়ে গেছে। এবার বাসনগুলো মাজবো, ততক্ষণ আলুটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে ওটাকে আবার বানাবো। ও গেছিলো দাদার বাড়িতে, দাদার বাড়ির কাছে গেছিলো। দাদা
মায়ের একটা ওষুধ আনার থাকে, মা একটা আয়ুর্বেদিক ওষুধ আছে ওটা চোখের জন্য, তো সেটা আনতে গেছে। সেটা দাদার ওখানে এখন পাওয়া যাচ্ছে, ওটা আউট অফ স্টক হয়ে যায়। মানে আয়ুর্বেদিক ওষুধ দেখবে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ বলো আয়ুর্বেদিক ওষুধ বলো এগুলো মাঝে মধ্যেই আউট অফ স্টক হতে থাকে বা চেঞ্জ হতে থাকে বা আউট অফ স্টক হতে থাকে। সেই জন্য এনে এখন ও ফিরছে আর আমি এগুলো করে নিয়ে তারপর আলু পরোটাটার প্রিপারেশন শুরু করবো। জাস্ট রিচড হোম। আজকে আসতে সিরিয়াসলি পুরো একদম দম বেরিয়ে গেছে আমার। জেনুইনলি অনেক দিনই অনেক সল্টলেক থেকে আসতে গিয়ে জ্যাম অনেক ফেস করেছি, বাট নট লাইক টুডে। নর্মাল ডেতে আজকে বৃষ্টির কোনো নামগন্ধ নেই, বাট তারপরেও যে লেভেলের ট্রাফিক ছিল ধারণার বাইরে। মানে পুরো মা ফ্লাইওভারে পুরো বাম্পার টু বাম্পার ট্রাফিক, মানে একদম বাজে রকমের ট্রাফিক ছিল। গাড়ি অন রেখে থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার চালাতে হবে, মানে কোথাও দাঁড়াতে পারবো না। ফাইনালি ঘরে আসতে পেরেছি, আর এখন এত রকম টায়ার্ড লাগে, সারাদিন কাজ করে এতটা টায়ার্ড হয়ে যায় যে গাড়ি চালিয়ে তার থেকে বেশি টায়ার্ড হয়ে গেছি। এখানে পরোটাগুলো মানে মেখে বেলে রেখে দিয়েছি, আর এখানে শেখছি সবকটাকে। আমি আলু পরোটা খুব একটা ভালো করতে পারি না, জানি না কেমন হবে। ইচ্ছা হলো তাই আজকে করলাম। যদি ভালো না হয় তাহলে কিছু বলার নেই, আর যদি ভালো হয় তাহলেও কিছু বলার নেই। জাস্ট একটু ফ্রেশ হয়ে একটু বসলাম। এই জিনিসটা আনার জন্য আমাকে এতটা খাটতে হলো। এটা অ্যাকচুয়ালি ওষুধ, যে ওষুধটা এখানে আমি কোথাও পাচ্ছিলাম না, তো বিট্টু দাদা আনিয়ে রেখেছিল, সেই কারণে ওটা আনতে যাওয়ার। আগের দিন বিট্টু দাদা এসেছিল, ওটা আনতে ভুলে গেছে, সেই কারণে আমাকে যেতে হয়েছে। আর এত যে জ্যাম ফেস করে আমিও ভাবতে পারি, যদি ভাবতাম আমি আগেই বিট্টু দাদা বলতাম ভাই আমি আজকে যাবো না, আমি স্যাটারডে বা সানডে গিয়ে নিয়ে আসবো। খুব গরম লাগছে। আলু পরোটা বানাতে গিয়ে ওই আলু ভর্তা হয়ে গেছে। ভাই আজকে এত টাইম লেগে গেল কেন? তোমার তো এত টাইম লাগে না। যাই না, আজকে বুঝতে পারিনি। তার মধ্যে কি লেচিগুলো কাটাটা ভুল হয়েছে আমার, মানে ঠিক যদি বানাতে পারছিলাম নাকি? না মাথায় ঢুকছিল না, তখন আমার পাজল লাগছে আমার। তো এখন ডিনার টাইম, ডিনার করে তারপরে তো কাজ টাজ এখনো যা যা থাকবে সেগুলো করবে। আমার ল্যাপটপটা লাস্ট 3 দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে, ওএসটা গেছে, ওটা কোনোভাবে ব্যাস কয়েকদিন আগে ঠিক করিয়ে আনলাম, আবার গেছে। আই থিঙ্ক 2 মাসই হয়েছে আমি ওটা ঠিক করেছিলাম। কালকে একবার নিয়ে যেতে হবে, কালকে তাছাড়াও আরও অনেক কাজ আছে। সো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগ নিয়ে। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, বাই বাই, টাটা।